এত সুন্দর জায়গাটা দুর্গাপুরের কোথায় আছে তোমরা কি সবাই জানতে চাও? জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। রবিবার দিন বিকাল বিকাল বেরিয়ে পড়লাম দুজনে। তো বাইরের ওয়েদারটা খুব সুন্দর, সেদিন আবার একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল। তো রাস্তায় ওদের সাথে দেখা করার তো প্ল্যান ছিলই। তো দুজনে অনেকদিন পর এতটা দূর যাচ্ছি, অনেকক্ষণ একা একা গেলাম। তারপরে মনাকে আমাদের সাথে নিয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি সেটার ডিস্টেন্স ছিল প্রায় 9 কিলোমিটার। ডান দিকে বসুন্ধরা পার্কটা পেরোলাম, আর বাঁ দিকে ছিল ইসকনের মন্দির। এগুলো সব পেরিয়ে আরো কিছুটা এগোতে হবে। কালী পুজোর সময় কমলপুরের কথা মনে আছে তোমাদের? সেই ভুতুড়ে ট্রেন, ঠিক ওইগুলো সব পেরিয়ে তারপরে আমাদের বাঁ দিকে ঢুকতে হয়েছিল। এখান দিয়ে কিছুটা এগোলেই আমরা পৌঁছে যাব হোমস অর্গানিক গার্ডেনে। তোমরা যারা আসতে চাইছো তারা অবশ্যই প্রাইভেট কিছুতে এসো, বিকজ এই দিকে কোনো গাড়ি, এত সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম ওইখানে। গাড়িটা আগে রাখলাম, তারপরে টিকিট ওখানের ব্যবস্থা আছে। পার্কিং এর জন্য 20 টাকা করে এক একটা গাড়িতে, আর মাথা পিছু সবার পার্কে এন্ট্রির জন্য 30 টাকা করে নিয়েছিল। ঢুকে তো পড়লাম ভেতরে। ভেতরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি, গাছপালা সুন্দর করে সাজানো আছে। গিয়েই দেখলাম একটা উট রয়েছে। তো উট তো ন্যাচারালি এখানে কোথাও দেখতেই পাওয়া যায় না, সেই আমরা উট বোধহয় বইতে পড়ে এসেছি। তো আমার এটা নিজের জীবনে প্রথমবার দেখা। তো যাই হোক, টিটুও এখানে বেশ বদমাশি করছে ইচ্ছা করে করে। আর তখন আমি সবে সবে চুলটা কেটেছিলাম, বেশ চুলটা ফ্লোট করতে খুব ভালো লাগছিল। ছোট ছোট ডাব হয়েছে। এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির ছিল, সেখানে গিয়ে আমরা একটু প্রণামও করে নিলাম। ভালো ছবি আছে জানো। ওখানে বাচ্চাদের অনেক রকমের রাইডসগুলো ছিল, কিন্তু সেগুলোতে প্রত্যেকটাতেই মিনিমাম কিছু চার্জেস ছিল। এইটা আমার বর ঘোরাচ্ছিল আর মনা বসছিল। আর এইটা দেখে টিটুকে খালি দেখো, টিটুর কি আনন্দ। খুশিটা দেখো, খুশি, টিটুর খুশি। ওগো চাপি দাও, ওগো চাপি দাও। এবারে চলে যাচ্ছি বাড়িতে। খুব ভালো লাগলো এখানে এসে, ভীষণ সুন্দর জায়গা। তোমরা সবাই এসো, এখানে ঘুরে যাও, খুব ভালো লাগবে আশা করি। এবার একটু কেমন লাগলো এখানে ঘুরে? এই তোদের কেমন লেগেছে ঘুরে? এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ফুচকার দোকানে। বেশ ফুচকার একটা ক্রেভিং হচ্ছিল। ফুচকা খেয়ে বেরিয়েই তারপরে দেখলাম যেতে যেতে ভুট্টা বিক্রি হচ্ছে। এখন হচ্ছিল যে না একটা ভুট্টা খাই। আমি আর বোন মিলে দুজনে একটা করে ভুট্টা নিয়ে দিলাম। দিদি ততক্ষণে বাড়ি চলে গেছে। তো এই লেবু নুন দিয়ে মাখানো ভুট্টা, ও মাই গড! আমরা ভুট্টাটা খেতে খেতে তারপরে বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা আজকের জন্য এতটুকু। কেমন লাগছে ভিডিও তোমরা অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।